হরিদ্বার, যেখানে মা গঙ্গা হিমালয় থেকে নেমে এসে সমতলে প্রবেশ করেন। গঙ্গার তীরে অবস্থিত এই শহর দেবভূমি উত্তরাখণ্ডের দরজা, আর একই সঙ্গে কোটি কোটি মানুষের কাছে এই শহর আধ্যাত্মিকতার দরজাও। এই শহরেই প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন হার কি পৌড়ির ঘাটে, যেখানে সন্ধ্যারতির আলোয় ঘুচে যায় অন্ধকার। এখান থেকেই ঘুরে আসতে পারেন কঙ্খলের হরিহর আশ্রম, যেখানে আছেন পারদেশ্বর মহাদেব আর এক বিশাল রুদ্রাক্ষ গাছ। কঙ্খলেরই দক্ষেশ্বর মন্দিরে দেখতে পাবেন মহাদেবের রুদ্ররূপ। হরিদ্বারেই আছে মা মনসা আর চণ্ডী দেবীর মন্দিরও। হরিদ্বারের প্রতিটা মন্দির, প্রতিটা ঘাট, প্রতিটা গলিতে ধুনোর গন্ধমাখা পুরাণের গল্পের অপেক্ষা করছে আপনার। আজ শোনাবো সেই সব গল্পই। হরিদ্বার শুধু একটা তীর্থক্ষেত্র নয়, বরং বিশ্বাস, ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধনের এক সাক্ষী এই শহর। আর এইবারের সফরে সেই শহরের গল্পই শোনাবো। সঙ্গে অবশ্যই থাকছে যাওয়া আসা, থাকা খাওয়া এবং সাইট সিইংয়ের সমস্ত ডিটেলস। তাহলে শুরু থেকে শুরু করা যাক। এবারেও যাত্রা শুরু হাওড়া থেকে। 25শে সেপ্টেম্বর দুপুর 1টার কুম্ভ এক্সপ্রেস ধরছি আমি। যদি ট্রেন লেট না করে তাহলে হরিদ্বার পৌঁছবো পরের দিন বিকেল 4টে। যাত্রাপথে পড়বে 5টি রাজ্য। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ছেড়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ড পৌঁছবে কুম্ভ এক্সপ্রেস। উত্তরাখণ্ড যাওয়ার কথা ঠিক হয়েছিল 2-3 দিন আগেই, তাই তৎকাল টিকিটই কাটতে হয়েছিল। কুম্ভ এক্সপ্রেসে হাওড়া থেকে হরিদ্বার অবধি 2 AC তৎকাল টিকিটের খরচ পড়েছিল 3045 টাকা। হাওড়া থেকে উত্তরাখণ্ড যাওয়ার জন্য 3টে ট্রেন আছে, কুম্ভ, উপাসনা আর দুন। তবে ট্রেন আসলে দুটোই। কুম্ভ আর উপাসনা আসলে একই ট্রেন। 5 দিন চলে কুম্ভ, 2 দিন চলে উপাসনা নামে। ভাড়া এবং সময় সব কিছু একই। ট্রেন লেট না থাকলে কুম্ভ বা উপাসনাতে সময় লাগে 26 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ 27 ঘন্টা মতন। আর দুন এক্সপ্রেসে সময় লাগে 32 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 33 ঘন্টা। দুটো ট্রেনই সময় চললে কুম্ভ বা উপাসনাতে ঘন্টা 6 জার্নি কম হয়। এবার আসি ভাড়ার ব্যাপারে। কুম্ভ এক্সপ্রেসে হাওড়া থেকে হরিদ্বারের ভাড়া স্লিপার ক্লাসে 680 টাকা, এসি 3 টিয়ার ইকোনমিতে 1665 টাকা, এসি 3 টিয়ারে 1770 টাকা, এসি 2 টিয়ারে 2520 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস বা 1 এসিতে 4260 টাকা। ট্রেনে আর উল্লেখযোগ্য কিছু ঘটেনি। প্রথম দিনের খাবার নিয়েই উঠেছিলাম, দ্বিতীয় দিনের লাঞ্চে চিকেন মিল নিয়ে নিয়েছিলাম। যেদিন ট্রেনে উঠলাম তার পরের দিন বিকেল 4টে নাগাদ পৌঁছলাম হরিদ্বার। মাঝারি মাপে স্টেশনের ভেতরেই অটো পেয়ে যাবেন, তবে ভেতর থেকে ভাড়া বেশি নেবে। আমি বাইরে এসে একটা রিক্সা নিয়ে নিলাম। আমার হোটেল বিষ্ণুঘাটের গলিতে। অটো গলিতে ঢুকবে না, কিন্তু রিক্সা ঢুকবে আর হোটেল অবধি যাবেও। হোটেল বিক্রান্ত, এটাই আমার হোটেল। স্টেশন থেকে 10 মিনিটেরও কম সময়ে পৌঁছে গেলাম। এখানে ডাবল বেড এসি রুম 1000 টাকা, নন এসি রুম 800 টাকা। রুমের বাইরে একটা ছোট ব্যালকনি আছে, ওইখানে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওটা পরে দেখতে যাব আমরা। আপাতত রুমে হচ্ছে এটা এসি রুম, ওখানে এসি আছে, এই ডাবল বেড, একটা ছোট টেবিল, এখানে আছে টিভি আর ওয়াশরুমে এই যে কমোড। আর এখানে কিন্তু শাওয়ার নেই, বালতি মগ জলের ব্যবস্থা আছে, জল ধরে করতে হবে। আর গিজারও কোথাও নেই, ওরা চাইলে গরম জল দিয়ে যাবে, এটা আমাকে বললো। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এখানে এই যে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে, তো এখান থেকে আপনি পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। ছোটোখাটো রুম দুজনের জন্য। আর এই রুমটাতে আমার খরচ পড়েছে, যদি এসি চালাই, মানে আমি এসি চালাবো, এটা এসি রুম হিসেবেই নেওয়া, তো সেই হিসেবে এটার খরচ পড়ছে হচ্ছে 1000 টাকা। আর এসি না চালালে, নন এসি হলে 800 টাকা। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা কিন্তু আমি প্রি বুক করে আসিনি, আমার আগে থেকে এটা বুক করা ছিল না। আমার ট্রেন যখন মোরাদাবাদে ঢুকছিল তখন আমি কল করেছিলাম, অনলাইন থেকে নাম্বার জোগাড় করেছি, গুগল থেকে কল করে কথা বললাম, তো ওনারা বললেন রুম অ্যাভেলেবেল আছে, চলে আসুন, এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে। আর আমি নিচে দেখলাম, আমি এই মুহূর্তে আছি 3rd ফ্লোরে, বেসিক্যালি 2nd ফ্লোর অবধি কোনো ব্যালকনি নেই, নিচটা খুব এই যে এইরকম।
এইখানে না প্রচুর বাঁদর, আমি জাস্ট দেখলাম এখানে সামনে চালের উপর একটা মোটা সোটা দেখে বাঁদর বসে আছে, মানে বেশ মোটা সোটা। 8টা নাগাদ ডিনার করতে বেরিয়েছিলাম। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে ঠিক 5 পা হেঁটেই রাস্তার উল্টো দিকে একটা খাবারের দোকান দেখে সেখানেই ঢুকে পড়লাম। থালিতে ছিল ভাত, তরকা দেওয়া ডাল আর আলু মটরের সবজি। খিদের মুখে ভাতের ওপর ধোঁয়া ওঠা ডালই তখন অমৃত। খরচা মাত্র 70 টাকা। প্রচণ্ড টায়ার্ড, তাই খেয়ে উঠেই সোজা ঘুম। ঘুম থেকে উঠে বাইরে এলাম যখন, তখন সকাল 6টা। হোটেল থেকে মিনিট 3 হাঁটলেই পৌঁছে যাবেন মনসা দেবীর মন্দির যাওয়ার রোপওয়ে কাউন্টারে। টিকিট খোলে 6:30টায় আর রোপওয়ে খোলে 7টায়। প্রথমেই যাব মনসা দেবী রোপওয়ে। তো আমার যে হোটেলটা থেকে বেরিয়ে বাঁ হাতে ঘুরলেই আবার বাঁ হাতে একটা রাস্তা আছে। ওই রাস্তাটা দিয়ে সোজা গলিটা দিয়ে এলে এই চকটা পড়বে, এই যে মন্দিরটা আছে, আর এখানে কুশাঘাট যাওয়ার একটা বোর্ড লাগানো আছে, কুশাঘাটের মেন মার্গ। আর তার উল্টো দিকে হচ্ছে এই রাস্তাটা সোজা যাচ্ছে রোপওয়ের দিকে। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। পৌঁছে গিয়েছি টিকিট কাউন্টারে। এত সকালে সেই রকম ভিড় নেই। একটা কথা জানিয়ে দিই, রোপওয়েতে ওঠার আগে কিন্তু ব্যাগ চেক হয়। দেশলাই লাইটার থাকলে সেগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। এইটা হচ্ছে মনসা দেবীর টিকিট কাউন্টার। এখান থেকে শুধু মনসা দেবীর রোপওয়ের টিকিট পাওয়া যায়, শুধু চণ্ডী দেবীর টিকিট পাওয়া যায়, আবার কম্বো পাওয়া যায়। কম্বোটার মধ্যে মনসা দেবীর রোপওয়ে প্লাস মনসা দেবীর রোপওয়ে থেকে নামার পর চণ্ডী দেবী অবধি ট্রান্সপোর্ট, আর তারপরে ওখান থেকে আবার আরেকটা রোপওয়ে, পুরোটা একবারে কম্বাইন করা থাকে। তো আমি কম্বাইনটাই নিয়ে নিয়েছি। আমি একবারে দুটো রোপওয়ে আর বাস ট্রান্সফারের টিকিট কেটে নিলাম। আলাদা করে আর কোনো খরচা নেই। দুটো রোপওয়ে আর ট্রান্সফারের খরচা 534 টাকা। এই হচ্ছে রোপওয়ে স্টেশন। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु। রোপওয়েতে সময় লাগলো মিনিট 2-3। দর্শনেও ভিড় নেই, তবে মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউড না। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। আমি টিকিট কেটেছিলাম 6:30টায়, আর 7:30টার মধ্যেই দর্শন সেরে ফেললাম। দর্শন সেরে আবার রোপওয়ে ধরে নিচে ফেরা। नमो नमः। তারপর এই সাইনবোর্ড দেখে 150 মিটার হাঁটলেই পৌঁছে যাবেন চণ্ডী দেবী যাওয়ার বাস স্ট্যান্ডে। বাসের টিকিট রোপওয়ের টিকিটের সাথেই কেটে নিয়েছিলাম। এইটা হচ্ছে চণ্ডী দেবী যাওয়ার বাস স্ট্যান্ড। তো মনসা দেবীর মন্দির থেকে নামলাম আমি 7:30টায়। নেমে ওই সাইনবোর্ডটা ধরে এইদিকে একটা গলি আছে, গলিটা দিয়ে 150 মিটার হাঁটতে হয়, ওই 1.5-2 মিনিট লাগবে। তারপর সিঁড়ি ধরে উঠে এলেই সোজা এই জায়গাটা পড়বে। এখানে একজন সিকিউরিটিতে থাকেন, ওনাকে টিকিট দেখাতে হবে। টিকিট দেখালে আপনাকে এখানে বসতে বলবে। এখানটায় আপনি ওয়েট করবেন। প্রত্যেক 10-15 মিনিট পর পর একটা করে বাস আসে, সেই বাসে বসে আপনি চলে যাবেন চণ্ডী দেবীর মন্দিরে। তারপর সেখানে আবার রোপওয়ে আছে। মিনিট 15-এর মধ্যে বাস চলে এলো। বাসে চণ্ডী দেবী আসতে সময় লাগলো 10 মিনিট। এখানেও টিকিট কাউন্টার আছে। আমার টিকিট কাটাই ছিল, তাই শুধু টিকিট দেখিয়ে রোপওয়ের লাইনের নম্বর নিয়ে নিলাম। চণ্ডী দেবী রোপওয়ে খোলে সকাল 8:30টায়। 8:30 বাজতে মিনিট 20 বাকি। मात्र 100 रुपए का पेड़ा पड़ता 7, 6 and 7 15 नंबर। या देवी सर्वभूतेषु विद्यारूपेण
রোপওয়ে খুলতেই চড়ে বসলাম। এই রোপওয়ের ভিউটা বেশি সুন্দর। नमस्तस्यै नमो नमः। দুই মন্দির প্রাঙ্গণেই কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। এখানেও একই সিস্টেম। নিচে এলাম, আমার যেহেতু টিকিট একবারই কাটা ছিল, এখানে একটা টিকিট কাউন্টার আছে, তো কেউ চাইলে এখানে আলাদা করে টিকিট কাটতে পারেন। আর যেহেতু আমার টিকিট কাটা ছিল, প্রত্যেকেরই টিকিট কাটার পর ওখানকার কাউন্টারে একটা নাম্বার দিয়ে দিচ্ছে। তারপর 8:30টার সময় যখন রোপওয়ে ওপেন হচ্ছে, তখন এই নাম্বারগুলো ধরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমার যেরকম টিকিটের উপর লেখা ছিল নাম্বার 13। তো 12 জন যাদের আমার আগে টিকিট ছিল তারা আগে লাইনে দাঁড়িয়েছিল, তারপর আমার রোপওয়েতে নাম্বার এলো। তারপর মনসা দেবীর মতোই প্রসেস। আপনারা লাইনে দাঁড়াবেন, রোপওয়েতে উঠবেন, এখানে আসবেন, দর্শন করবেন, আবার ভেতর থেকে ব্যাক। আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। মন্দিরের বাইরে ক্যামেরা চালানো যাবে, আবার বেরিয়ে এসে চালানো যাবে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। দর্শন সেরে আবার রোপওয়ে চড়ে নিচে নেমে ফিরে চললাম সেই বাসেই। এখানে না বাসের টাইমিং আছে। আমি যেই বাসটা এসেছিলাম, বাসটা তো বেরিয়ে গেছে। এখান থেকে নামার পর আরেকটা বাসে আমি চেপে গেলাম, আর ওটা এখনই ছেড়ে দিল। মানে বাসটায় কিন্তু আর কেউ নেই, আমি একাই আছি, পুরো বাস ফাঁকা, আমি একাই ফিরছি। তো এখানে টাইম অনুযায়ী বাস ছেড়ে দেয়। যেই বাসে করে আপনি আসবেন, মানে একসাথে যে টিকিটটা হবে, দুটো রোপওয়ে আর ট্রান্সফারের, ওই ট্রান্সফারের মধ্যে আসা যাওয়া দুটোই ধরা থাকবে। এখন বাজে 9:15। দুটো মন্দির দর্শন করতে সব মিলিয়ে সময় লাগলো 2.5 ঘন্টা মতন। যেখান থেকে পিক আপ ছিল ড্রপ হলো সেখানেই। তারপর চা খেয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাকি হরিদ্বার ঘুরে দেখতে। যা যা দেখবো তার জন্য স্কুটি ভাড়া পড়বে 600 টাকা, অটোতে খরচা আর একটু বেশি। প্রথমেই এলাম কঙ্খালের হরিহর আশ্রমে। সব আগে দেখে নিলাম মহামৃত্যুঞ্জয় মন্দির। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे। এরপরে দেখলাম পারদেশ্বর শিবলিঙ্গ। सहितं नमामि। হরিহর আশ্রমেই আছে বিশাল এক রুদ্রাক্ষ গাছ। গাছের নিচেই আছে বিভিন্ন জায়গার শিবলিঙ্গ। ভক্তরা পরিক্রমা করেন এখানেই। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। হরিহর আশ্রম দেখে এবার চললাম কঙ্খলেরই দক্ষেশ্বর প্রজাপতি মন্দিরে।
দূরত্ব খুব একটা নয়। রাজা দক্ষ প্রজাপতি ছিলেন সতীর পিতা, কিন্তু তিনি মহাদেবকে মানতেন না। একবার তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু মহাদেবকে আমন্ত্রণ জানালেন না। সতী স্বইচ্ছায় সেই যজ্ঞে উপস্থিত হলেও মহাদেবের প্রতি তার পিতার অবমাননা ও অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। এরপরে মহাদেব সতীর দেহ দুই বাহুতে ধারণ করে শুরু করেন তাণ্ডব নৃত্য। পুরাণ অনুযায়ী এই স্থানেই সেই যজ্ঞ হয়েছিল। এখানে দেখা যায় সেই যজ্ঞকুণ্ড যেখানে প্রাণত্যাগ করেছিলেন সতী। মন্দিরের একদম সামনেই দুই বাহুতে সতীকে ধারণ করে রুদ্র রূপে দাঁড়িয়ে আছেন মহাদেব। এই মন্দির প্রাঙ্গণেই আছে দশমহাবিদ্যার প্রতিটি দেবীর মন্দির ও লক্ষ্মীনারায়ণ মন্দির। शिवाय सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मता। কঙ্খল ঘুরে বেরিয়ে পড়লাম মায়াদেবী মন্দিরের উদ্দেশ্যে। আজ এখানকার মুখ্যমন্ত্রী মন্দিরে আসবেন, তাই পুলিশে পুলিশে মন্দির চত্বর ছয়লাপ। গরুড় পুরাণে হরিদ্বারের 3টি সিদ্ধপীঠের মধ্যে মায়াদেবী মন্দিরের উল্লেখ আছে। বাকি দুটি হলো মা মনসা দেবী এবং মা চণ্ডী দেবীর মন্দির। উত্তরাখণ্ডের বিশ্বাস অনুযায়ী কিন্তু দেবী সতীর হৃদয় এবং নাভি পড়েছিল মায়াদেবীর মন্দিরে, তাই এই মন্দিরকে 52টি শক্তিপীঠের একটি হিসেবেও ধরা হয়। মায়াদেবী হলেন হরিদ্বারের রক্ষাকর্তা। তাঁর নামানুসারেই হরিদ্বারের আগের নাম ছিল মায়াপুরী। মায়াদেবী মন্দির ঘুরে ফিরে চললাম হোটেলের দিকে। খুব খিদে পেয়েছে, স্নান সেরে খাওয়া দাওয়া করতে হবে। তারপর বিকেলে যাব হারকি পৌড়ি দেখতে। মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির আর কঙ্খল ঘুরে দেখতে আমার সময় লাগলো সব মিলিয়ে 4 ঘন্টা। ফ্রেশ হয়ে 12টা নাগাদ বেরোলাম খেতে। সামনেই দুখানা দাদা বৌদির দোকান। এই যে দাদা বৌদির হোটেলটা, এটা কিন্তু আমার যে হোটেলটা সেই হোটেলটা থেকে বেরিয়ে বাঁ হাতে ঘুরে আর একবার বাঁ হাতে ঘুরলেই, মানে যে গলিটা শুরু হচ্ছে, বাঁ দিকে ঘুরলেই একটা গলি শুরু হচ্ছে, গলির মুখেই একদম দোকান। আর রাস্তার দুপাশে দুটো দাদা বৌদির হোটেল আছে। ওই যে উল্টো দিকে একটা দোকান, ওটাও দাদা বৌদি, এটাও দাদা বৌদি। এটার পাশে লেখা আছে যে ব্যারাকপুরের যে দাদা বৌদির দোকান তার শাখা, আর ওটাই লেখা আছে যে বাঁকুড়ার কোনো একটা দাদা বৌদি হোটেলের শাখা। তো আমি এটাতে বসলাম কারণ এটা ফাঁকা বেশি ছিল। মেনুতে ছিল ভাত, ঘি, বেগুনি, শুক্তো, ডাল, ধোকার ডালনা, আর শেষ পাতে পাঁপড়, চাটনি এবং টক দই। খরচ মাত্র 80 টাকা। এই হচ্ছে আমার হোটেল। আর ঘুরে ওই যে গলিটা, এই সামনের গলিটা, অটোটা দাঁড়িয়ে আছে, এই গলিটায় ঢুকেই প্রথম ডান দিকের দোকানটা, প্রথম বাঁ দিকের দোকানটা, দুটো দোকানই দাদা বৌদির দোকান। 5টা নাগাদ বেরিয়ে পড়লাম হারকি পৌড়ির উদ্দেশ্যে। হোটেল থেকে একটুখানি রাস্তা। হারকি পৌড়ির ঘাট হরিদ্বারের হৃদয় তো বটেই, একই সঙ্গে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক অনন্ত বিশ্বাসের প্রতীক আর পুরাণের সাক্ষী। কথিত আছে এই ঘাটেই ভগবান বিষ্ণুর পদচিহ্ন পড়েছিল, সেখান থেকেই নাম হারকি পৌড়ি। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতের একটি ফোঁটা পড়েছিল এই ঘাটে। সেই জন্যই এই ঘাট হয়ে ওঠে কুম্ভ মেলার একটি অন্যতম স্থান। তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরা। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা
गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। গঙ্গা আরতি শুরুর ঘন্টা দুয়েক আগেই পৌঁছে গিয়েছিলাম। এদিক ওদিক ঘুরে দেখতে দেখতেই দেখলাম গঙ্গা আরতি দেখার জন্য ব্রহ্মকুণ্ডের ঘাটগুলোতে ভিড় জমছে। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমিও উল্টো দিকের ঘাটে জায়গা দেখে বসে পড়লাম। गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। 6টা থেকে শুরু হলো মন্ত্রোচ্চারণ, 6:30 থেকে সন্ধ্যারতি। এই এক্সপিরিয়েন্স ক্যামেরায় দেখার নয়, এসে অংশগ্রহণ করতে হবে। আরতির আগে ভক্তদের নিয়েও নানা রকম মন্ত্রোচ্চারণ হয়, সেগুলো রেকর্ড করতে পারিনি অংশগ্রহণ করছিলাম বলে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। আরতি শেষ হওয়ার পর হারকিপৌড়িতে একটা দোকানে ঢুকে পুরি তরকারি সাঁটিয়ে নিলাম। তারপর বাকি সন্ধ্যাটা কাটালাম ঘাটের ধারেই। এরপর রাতের ডিনার আর তারপরে ঘুম। আমার হরিদ্বারের গল্প শেষ হলো এখানেই। কাল সকালে গঙ্গার স্রোতের উল্টো দিক ধরে আরেকটু এগিয়ে যাব তার উৎসের সন্ধানে। আপনাদের সাথে আবার দেখা হবে 2 সপ্তাহ পরে ঋষিকেশের গল্প নিয়ে। ভালো থাকবেন, চারপাশের মানুষগুলোকে আর প্রকৃতিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। টাটা। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं